নমস্কার। আজকের আলোচনাটা বেশ গভীর একটা বিষয় নিয়ে। আমরা শুরু করছি ঈশ্বরের একটা বিশাল পরিকল্পনা দিয়ে, যেটা আমাদের হাতে থাকা কিছু উৎসে পাওয়া গেছে। হ্যাঁ, পরিকল্পনাটা হলো শয়তানকে, যাকে এই উৎসগুলো গুড়াতে বলছে, তাকে হেডিস বা পাতালে বন্দী করা। ঠিক। তো আমাদের কাছে যে উপাদানগুলো আছে সেগুলো মূলত বাইবেলের বিভিন্ন অংশের ব্যাখ্যা, তাই না? একদম। আদিপুস্তক থেকে শুরু করে ভাববাদীদের লেখা, গীতসংহিতা, এমনকি নতুন নিয়ম প্রত্যাদেশ পর্যন্ত এই সব কিছুর নিরিখে একটা নির্দিষ্ট সৃষ্টিতত্ত্ব আর একটা ধর্মতাত্ত্বিক আখ্যান তুলে ধরা হয়েছে। আর এই আখ্যানে আমরা কি কি দেখব? আমরা দেখব আলো অন্ধকারের সেই মহাজাগতিক দ্বন্দ্ব, আদমের একটা বিশেষ ভূমিকা, আর শেষ পর্যন্ত শয়তানের কি পরিণতি হয় সেই বিষয়ে একটা বিস্তারিত ব্যাখ্যা। আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই উৎসগুলো যেভাবে এই জটিল সৃষ্টিতত্ত্ব আর ধর্মতত্ত্বকে দেখছে সেটা একটু তলিয়ে বোঝা। ঠিক, চেষ্টা করা যাক। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করি, সৃষ্টি আর এই মহাজাগতিক কাঠামোর ধারণাটা দিয়ে। উৎসগুলো বলছে ঈশ্বর স্থানকাল সৃষ্টি করেছেন। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হলো এই ব্যাখ্যা অনুযায়ী স্থানকাল ঈশ্বরের বাইরে কিছু নয়, এটা তার মধ্যেই আছে। তার মধ্যেই? এটা তো একটা অন্যরকম ধারণা। ঠিক, 1 করিন্থিয়ান বা কলোসীয়র মতো কিছু শাস্ত্রাংশ এই ধারণাকে সমর্থন করে বলে উৎসগুলোতে বলা আছে। মূল ভাবনাটা হলো ঈশ্বরই সবকিছুর উৎস, সবকিছু ধারণ করে আছেন, তাই সৃষ্টি তার থেকে আলাদা বা বাইরে হতে পারে না। আচ্ছা বেশ, আর এই স্থানকালের ভেতরে ঈশ্বর কি তৈরি করলেন? এই স্থানকালের মধ্যে তিনি স্বর্গদূতদের জন্য একটা জগৎ বানালেন। উৎসগুলো একে বলছে চেনসা হানুল। চেনসাহানুল? হ্যাঁ, ঈশাইয়াতে যেমন বর্ণনা আছে, নক্ষত্রপুঞ্জ, মেঘ, সমাবেশের পর্বতের ওপরে, অনেক উঁচুতে একটা জায়গা যেখানে ঈশ্বরের সিংহাসন। এটাই হলো স্বর্গদূতদের স্বর্গের আসল পবিত্র স্থান আর কি। বেশ, তাহলে এটা হলো স্বর্গের দিকটা। এর বিপরীতে নিশ্চয়ই কিছু আছে। অবশ্যই আছে। উল্টো দিকে আছে হেডিস বা শিওল, পাতাল বা পরলোক। পাতাল? হ্যাঁ, ঈশাইয়াতে এটাকে একটা গর্ত বা এই উৎসগুলোর ভাষায় গুদেঅঙ্গি বলা হয়েছে। গুদেঅঙ্গি? হ্যাঁ, আর এর নিচেও হয়তো অতল গহ্বর বা জিওগ্যাং থাকতে পারে। প্রত্যাদেশ বইয়ে এর উল্লেখ পাই আমরা। আর এই হেডিস মূলত কিসের সাথে যুক্ত? আলোর সাথে না অন্ধকারের সাথে? অন্ধকারের সাথে। আদিপুস্তক 1-2 পদে যে বলা আছে, অন্ধকার গভীর জলের ওপরে ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই অংশটাকে ভিত্তি করে হেডিসকে মূলত অন্ধকারের এলাকা হিসেবেই দেখানো হয়েছে এই ব্যাখ্যাগুলোতে। কিন্তু ঈশ্বর তো শুধু অন্ধকার রাখেননি, তিনি আলো সৃষ্টি করেছেন। আলো হোক। ঠিক, এখানেই তো আসল ব্যাপারটা। কোথায় সেই আলোর জায়গা? উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর এই অন্ধকারের ঠিক কেন্দ্রবিন্দুতে একটা আলোর রাজ্য স্থাপন করলেন, আর সেটাই হলো এদন উদ্যান। এদন উদ্যান? অন্ধকারের মাঝে? হ্যাঁ, আদিপুস্তক 1.3 আলো সৃষ্টি হল, আর 2য় অধ্যায় আদমকে তৈরি করে সেই বাগানে রাখা হলো। ব্যাখ্যাটা হলো আদমকে আসলে তৈরি করা হয়েছিল অন্ধকারের মধ্যে আলো হিসাবে। মানে তার একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, যেন সে ওই অন্ধকারের শক্তির ওপর শাসন করতে পারে। তার মানে এই ঘটনাটা, অন্ধকারের মধ্যে আলোর সৃষ্টি, এটা স্বর্গীয় দূতদের জগৎ একটা বড় ব্যাপার ছিল। খুবই বড় ব্যাপার। ইয়োবের বইয়ে আছে না, ঈশ্বর যখন পৃথিবীর ভিত্তি স্থাপন করছিলেন তখন ভোয়ের তারারা, ঈশ্বরের পুত্ররা, ধার্মিক দূতেরা, হ্যাঁ, তারা আনন্দে গান গেয়ে উঠেছিল। উৎসগুলো বলছে এই আনন্দটা ছিল মূলত এই অন্ধকারের মধ্যে ঈশ্বরের আলোর রাজ্য প্রতিষ্ঠার জন্য। এটা একটা বিশাল মহাজাগতিক নাটকের শুরু, যেখানে আলো আর অন্ধকারের লড়াইটা জমে উঠছে। বাহ, দারুণ একটা চিত্র। আচ্ছা, এই প্রাথমিক বিন্যাসের পর দ্বিতীয় দিনের সৃষ্টি নিয়ে উৎসগুলোতে বেশ জোর দেওয়া হয়েছে দেখলাম। জলের বিভাজন। হ্যাঁ, আদিপুস্তক 1.6-8। ঈশ্বর জলরাশিকে দুভাগে ভাগ করলেন, একটা বিস্তার বা ফার্মামেন্ট দিয়ে। উৎসগুলো এটাকে গুংচাং বলছে। গুংচাং মানে আকাশ বা অন্তরিক্ষ। ঠিক, আর এই বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ মনে করা হয় এই ব্যাখ্যায়। কেন গুরুত্বপূর্ণ? কি আলাদা হলো এতে? ব্যাখ্যাটা হলো এই গুংচাং বা আকাশের অপরের যে জলরাশি, হ্যাঁ, সেটাই হলো সেই কাচ সমুদ্র বা ইউরি বাদা, যার কথা আমরা প্রত্যাদেশ বা ইজেকিয়েলের বইয়ে পাই। ও আচ্ছা, কাচ সমুদ্র। হ্যাঁ, এটা ঈশ্বরের সিংহাসনের কাছাকাছি একটা পবিত্র জায়গা। আদিপুস্তক 1.2 অনুযায়ী ঈশ্বরের আত্মা যেন ওই জলের ওপরেই ছিলেন,
আর করুবরা সেখানেই ঈশ্বরের সিংহাসন বহন করে। বুঝলাম। আর বিস্তারের নিচের জলরাশি সেটার ব্যাপারে কি বলা হয়েছে? এখানেই ব্যাখ্যাটা একটু অন্যরকম দিকে যায়। উৎসগুলো ইফিসীয় 2.2 পদের কথা বলে, বায়ুর রাজ্যের অধিপতি। শয়তানের কথা? হ্যাঁ, ওই সূত্র ধরে বলা হচ্ছে এই বিস্তার বা আকাশ আর তার নিচের যে জলরাশি সেটাই হলো শয়তান বা গুরাতের বিচরণের এলাকা, তার ক্ষমতার জগৎ। বলেন কি? হ্যাঁ, আর তারা একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখে, আদিপুস্তকে ঈশ্বর কিন্তু দ্বিতীয় দিনের সৃষ্টিকে উত্তম বলেননি। ঠিক ঠিক, বাকি সব দিনেই তো বলেছেন। হ্যাঁ, এই না বলাটাকে তারা তাৎপর্যপূর্ণ মনে করে। কেন? কি তাৎপর্য এর? তাদের মতে এই নীরবতা আসলে ইঙ্গিত দেয় যে এই ক্ষেত্রটা, মানে আকাশ আর তার নিচের জল, এটা শুরু থেকেই এক ধরনের দ্বন্দ্ব বা সংঘাতের জায়গা ছিল। তারা এটাকে আবার নোহের সময়ের বন্যার সাথেও মেলায়। বন্যার সাথে? কিভাবে? মানে যেন সেই দ্বিতীয় সহস্রাব্দের অধার্মিকতা, বিশৃঙ্খলা, এসব ওই নিচের জলরাশির জগতেরই একটা প্রতিফলন। আর সেজন্যেই শয়তান এই অঞ্চলে ক্ষমতা খাটাতে পারে। তার মানে শয়তানের ক্ষমতা শুধু এই নিচের জগতেই সীমাবদ্ধ? সে কি ওই ওপরের কাচ সমুদ্রে পৌঁছতে পারে না? না, এই ব্যাখ্যা অনুযায়ী পারে না। শয়তান বা লিভিয়াথন সে ঈশ্বরের দ্বারা সীমিত। ঈশাইয়া বা 2 পিতরে যেমন ইঙ্গিত আছে। আচ্ছা। সে ওই কাঁচ সমুদ্রের পবিত্রতায় ঢুকতে পারে না। যদিও সে পৃথিবীতে বা বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়, সমস্যা তৈরি করে, কিন্তু তারও একটা সীমানা আছে। সে হেডিস বা তার ওই নির্দিষ্ট এলাকা থেকে চূড়ান্তভাবে পালাতে পারে না। বেশ জটিল একটা মহাজাগতিক চিত্র। এবার এই চিত্রের মধ্যে মানুষের প্রবেশ ঘটছে। আদম আর মানবজাতি, তাদের ভূমিকাটা কি এখানে? আদম তো এখানে একেবারে কেন্দ্রে। উৎসগুলো আবার সৃষ্টির দিনগুলোকে 1000 বছর হিসেবে দেখে, 2 পিতর 3.8 পদের ভিত্তিতে। ও, একদিন মানে 1000 বছর? হ্যাঁ, এই ব্যাখ্যায়। তো প্রথম দিনে বা প্রথম সহস্রাব্দে ঈশ্বর আলো আর আদমকে তৈরি করলেন। আর আদমকে তুলনা করা হয়েছে এ শয়তান শাসিত অন্ধকারের পৃথিবীতে একটা ছোট্ট মোমবাতির সাথে। একটা ছোট্ট মোমবাতি? এর মানে কি? মানে সে যথেষ্ট শক্তিশালী নয়? ঠিক, মানে আদমের মাধ্যমে আলো পৃথিবীতে এলেও সেটা সীমিত ছিল। কিন্তু আসল কথা হলো শেষ আদম, মানে যীশুখ্রিস্ট। হ্যাঁ। তিনি হবেন পূর্ণাঙ্গ সূর্য, যিনি সব অন্ধকার দূর করবেন। মথিতে যেমন আছে, যিশুর পরিচর্যা শুরু হওয়াটাকেই এই পুরো মাত্রায় আলো ছড়ানোর শুরু হিসেবে দেখা হয়। ইন্টারেস্টিং। আর ষষ্ঠ দিনের সৃষ্টি, যখন ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে গড়লেন, জীবজন্তুর ওপর কর্তৃত্ব দিলেন, ষষ্ঠ সহস্রাব্দে নিয়ে কি ব্যাখ্যা? তাদের মতে এই ষষ্ঠ সহস্রাব্দেই মানবজাতি, বিশেষ করে যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে নতুন জন্ম নেবে, তারা সিদ্ধ হবে। আর শুধু জীবজন্তু নয়, তারা শয়তানের শক্তির ওপরেও কর্তৃত্ব করবে। বা আর এই সময়ই প্রত্যাদেশ 6 অধ্যায়ে যে বলা আছে, ঈশ্বরের কথার জন্য নিহত শহীদদের সংখ্যা পূর্ণ হবে। মানে এটা মানব ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ, বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়। আচ্ছা, তৃতীয় দিনে যে ঈশ্বর জল থেকে ভূমি বা মুত বের করে আনলেন, সেটারও কি কোনো প্রতীকী মানে আছে? অবশ্যই আছে। আদিপুস্তক 1:9-10। এই শুকনো ভূমি বা মুত হল সেই জায়গা যেখানে বীজ বোনা হয়। বীজ মানে? ঈশ্বরের জীবন্ত বাক্য। 1 পিতরের কথা উল্লেখ করে বলা হচ্ছে, যারা এই বাক্যের মাধ্যমে নতুন জন্ম নেয়, তারাই আধ্যাত্মিকভাবে ওই শয়তান গুড়া থেকে জয় করার শক্তি পায়, যে কিনা ওই নিচের জল আর আকাশে ক্ষমতা দেখায়। তার মানে নতুন জন্ম নেওয়াটা খুব জরুরি? একদম, কারণ ওই নিচের জলরাশির সাথেই আবার মৃত্যুর ধারণার যোগ আছে। যোবের বইয়ে মৃত্যুর দ্বারের কথা আছে না? হ্যাঁ, আছে। যোব 38 অধ্যায়ে। উৎসগুলো ওই মৃত্যুর দ্বারকে এই নিচের জলের অন্ধকার জগতের অংশ হিসেবেই দেখে। কিন্তু ভালো খবর হলো, শেষ আদম মানে যিশু, হ্যাঁ, তিনি তার পুনরুত্থানের মাধ্যমে মৃত্যু আর হেডিসের ওই দরজাগুলো ভেঙে দিয়েছেন, জয় করেছেন। হোশেয়া বা গীত সংগীতার বয়ে এর প্রতিধ্বনি আছে। তাহলে যারা যিশুতে নতুন জন্ম নেয়, তারাও এই মৃত্যু আর পাতালের শক্তির ওপর জয়ী হবে। মতিতে যেমন যিশু বললেন, পাতালের দ্বারগুলো তার মণ্ডলীর ওপরে জয়ী হতে পারবে না। তার মানে শহীদরা? হ্যাঁ, শহীদরা প্রথম পুনরুত্থানে অংশ নিয়ে মৃত্যুকে একেবারে হারিয়ে দেবে। 1 করিন্থীয় 15 অধ্যায়ে যেমন বলা আছে। বোঝা গেল। এতক্ষণ তো ঈশ্বরের পরিকল্পনা, মানুষের ভূমিকা নিয়ে কথা হলো। এবার একটু সরাসরি শয়তানের কথায় আসি।
এই গুড়া থেকে কি অন্য নামেও ডাকা হয়েছে উৎসগুলোতে? হ্যাঁ, তাকে লেভিয়াথান বা রিবিয়াদন আর টান্নিন বা ইয়ং মানে ড্র্যাগন বা বিশাল সাপের সাথে তুলনা করা হয়েছে। লেভিয়াথান আর টান্নিন। ঠিক গীত সংহিতা ৭৪-এ আছে না, ঈশ্বর সমুদ্রের মধ্যে ড্র্যাগনদের মাথা গুঁড়ো করেছেন, লেভিয়াথানের মাথা ভেঙে দিয়েছেন। এরা আসলে বিশৃঙ্খলা আর ঈশ্বর বিরোধী শক্তির প্রতীক। তাহলে এই লেভিয়াথান বা শয়তানকে কে দমন করবে শেষ পর্যন্ত? ব্যাখ্যাটা খুব স্পষ্ট। আদিপুস্তক ৩.১৫, যেখানে সাপের বংশ আর নারীর বংশের শত্রুতার কথা আছে। হ্যাঁ, সেই প্রথম ভবিষ্যৎবাণী। হ্যাঁ, ওটাকে ব্যাখ্যা করা হচ্ছে এইভাবে যে ঈশ্বর নিজেই মানুষ হয়ে আসবেন শেষ আদম রূপে, আর তিনি শয়তানের মাথা চূর্ণ করবেন। ঈশ্বর নিজেই? হ্যাঁ, ঈশাইয়া ২৭.১ পদে আরও পরিষ্কার করে বলা আছে, শেষ দিনে ঈশ্বর তার তরোয়াল দিয়ে লেভিয়াথান, ওই দ্রুতগামী আর কুটিল সাপ আর সমুদ্রের ড্র্যাগনকে শাস্তি দেবেন, মেরে ফেলবেন। কিন্তু ইয়োব ৪১ অধ্যায়ে লেভিয়াথানের যে বর্ণনা, সে তো সাংঘাতিক শক্তিশালী, প্রায় অজেয়, নির্ভীক, গর্বিত প্রাণীদের রাজা। আবার ইজেকিয়েল ২৮-এ পতনের আগে শয়তানের যে ঐশ্বর্য আর জ্ঞানের কথা বলা আছে, এই শক্তিটাকে কিভাবে দেখছে উৎসগুলো? শক্তি তো বিশাল, এতে সন্দেহ নেই। উৎসগুলো তাকে খুবই শক্তিশালী শত্রু হিসেবেই দেখায়। কিন্তু কিন্তু একই সাথে তারা মনে করিয়ে দেয় এই সব শক্তি, সব সৃষ্টি, এমনকি শয়তান আর এই স্থানকাল, সবকিছুই ঈশ্বরের নিয়ন্ত্রণে। তার শক্তি দিয়েই সব টিকে আছে। ঈশাইয়া ৪০-২৬ পদের কথা ভাবুন। ঈশ্বর তার সৃষ্ট সবকিছুর ওপর তার সার্বভৌম ক্ষমতার কথা বলছেন। শয়তানের ক্ষমতা যতই হোক, সেটা সীমিত, ঈশ্বরের পরিকল্পনার অধীন। একটা মজার বিষয় দেখলাম উৎসগুলোতে শয়তানের অহংকার নিয়ে। ইজেকিয়েল ২৯ আর ৩২ অধ্যায়ে ফারাওকে নীল নদের কুমির বা টান্নিনের সাথে তুলনা করে বলা হচ্ছে, সে নাকি ভাবত নদীটা তারই তৈরি। ঠিক ধরেছেন, উৎসগুলো এই তুলনাটা সরাসরি শয়তানের ক্ষেত্রে ব্যবহার করে। বলছে শয়তানও এমন ভাব দেখায় যেন ওই জগৎগুলো, মানে আকাশ আর নিচের জল যেখানে সে থাকে, সেটা তারই সৃষ্টি। তাই নাকি? হ্যাঁ, সে প্রথমে স্বর্গদূতদের জগতে শান্তি নষ্ট করেছিল, আর এখন পৃথিবীতে হেডিজের আশেপাশে অশান্তি তৈরি করে বেড়াচ্ছে। আচ্ছা, লোহিত সাগর পার হওয়ার যে ঘটনাটা, সেটার কি কোনো প্রতীকী ব্যাখ্যা আছে এই কাঠামোতে? আছে। ঈশাইয়া ৫১ আর বিশেষ করে প্রত্যাদেশ ১৫ অধ্যায়ের সাথে মিলিয়ে দেখা হয়। এলাকা ঠিক তেমনি মেষশাবক মানে যিশু, তার অনুসারী শহীদদের, যারা শয়তানের লোভ আর অত্যাচার জয় করেছে, তাদের ওই নিচের জলের জগৎ পার করিয়ে নিরাপদে কাঁচ সমুদ্রের তীরে মানে ঈশ্বরের কাছে নিয়ে যাবেন। দারুণ রূপক তো! এটা শয়তানের রাজ্যের ওপর চূড়ান্ত বিজয়ের প্রতীক তাহলে। একদম। তাহলে এই যে এত দীর্ঘ লড়াই, এর শেষে শয়তানের কি হবে? তার চূড়ান্ত পরিণতি কি? প্রত্যাদেশ ২০ অধ্যায় অনুযায়ী শয়তানকে প্রথমে ১০০০ বছরের জন্য অতল গহ্বরে বন্দী করা হবে। ১০০০ বছর? হ্যাঁ, সেই সময়ে পৃথিবীতে শান্তি থাকবে। তারপর তাকে অল্প সময়ের জন্য ছাড়া হবে, আর তারপর চূড়ান্ত বিচার। শেষে তাকে আর তার অনুসারীদের আগুনের হ্রদে ফেলে দেওয়া হবে। এটাই দ্বিতীয় মৃত্যু। তার বিদ্রোহের এটাই শেষ। আমরা তাহলে আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এই উৎসগুলো থেকে আমরা একটা বেশ নির্দিষ্ট কিন্তু সুসংহত একটা চিত্র পেলাম। সৃষ্টি থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের সার্বভৌম পরিকল্পনা, স্থান, কাল, স্বর্গ, পাতাল, আলো, অন্ধকারের জগৎ। হ্যাঁ, আর এই পুরো মহাজাগতিক নাটকে আদম আর মানবজাতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং শয়তান, সে যতই শক্তিশালী হোক, তার পরাজয় আর শাস্তি যে হবেই, সেটাও বলা আছে। একদম। এই ব্যাখ্যার মূল কথাই হল ঈশ্বরের চূড়ান্ত নিয়ন্ত্রণ। তার পরিকল্পনা সবকিছুর মধ্যে দিয়েই কাজ করছে, আর আলোই শেষ পর্যন্ত অন্ধকারের ওপর জয়ী হবে। ঈশ্বর নিজেই আদম রূপে এসে শয়তানকে হারাবেন। এটাই হলো মূল বার্তা। সবকিছুই একটা বড় ঐশ্বরিক আখ্যানের অংশ। ঠিক। তাহলে এই যে এত গভীর আলোচনা হলো, শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কেমন? অবশ্যই। গীতসংহিতা ১৪:৮ পদে একটা আহ্বান আছে, পৃথিবী থেকে সদাপ্রভুর প্রশংসা করো, হে বৃহৎ জলজন্তু মানে টান্নিন ও সমস্ত গভীর জলধি। উৎসগুলো এই পদের ভিত্তিতে একটা বেশ চমকপ্রদ দাবি করে। হ্যাঁ, বেশ চমকপ্রদই বটে।
তারা মনে করে শেষ পর্যন্ত এমনকি শয়তান, গুড়াতে বা ওই টান্নিনরা মানে ড্রাগন বা লেভিয়াথানের মতো সত্তারাও তাদের চূড়ান্ত শাস্তির ঠিক আগে হলেও ঈশ্বরের ক্ষমতার সামনে নত হবে, তার প্রশংসা করতে বাধ্য হবে। এটা সত্যি একটা গভীর আর কিছুটা অবাক করার মতো ভাবনা। তাই না? হ্যাঁ, যদি চরম বিদ্রোহী ঈশ্বরের প্রধান শত্রুও শেষ পর্যন্ত তার ক্ষমতার কর্তৃত্ব স্বীকার করতে বাধ্য হয়, তাহলে এই ধর্মতাত্ত্বিক কাঠামোর মধ্যে ক্ষমতা, বিদ্রোহের আসল প্রকৃতি আর ঈশ্বরের সেই যে চূড়ান্ত অনিবার্য কর্তৃত্ব, সে বিষয়ে এটা আসলে কি বলে? ঠিক, এই প্রশ্নটা মনে হয় আরও অনেক ভাবনার জন্ম দেয়। নিঃসন্দেহে এটা নিয়ে আরও অনেক ভাবা যেতে পারে।